বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বিষয় হচ্ছে যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশান যে হয়ে গেছে, এর পিছনে কে দায়ী, প্রধান দায়ীটা কে, এইটা দেখব। তারপর হচ্ছে দেখব তার পরিণতি কী। আচ্ছা, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100% করবে নেবে, যার সাথে 50 করবে নেবে, যার সাথে 40% করবে সে। আর যার কাছে এই ভিডিওটা যখনই পৌঁছো, সে 2 মাস বাদে, 2 বছর বাদে, 2 দিন বাদে, আজকে যখনই পৌঁছোক না কেন, তখনই কিন্তু মনে করবে যে ডিভাইন তোমাদেরকে কিছু বার্তা দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটা তোমাদের হাতে পড়েছে। আর তোমরা কি করবে, যারা আমার নতুন ভিউয়ার্স হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে কি করবে, অল নোটিফিকেশান অল করে দেবে। তাহলে কি, যে তোমরা যারা পার্সোনালি রিডিং করাতে পারো না, এখান থেকেই অনেক কিছু জানতে পেরে যাবে। আর যারা আমার থেকে পার্সোনালি রিডিং করাতে চাইছো, বা কোনো ক্রিস্টাল নিতে চাইছো, পাথর নিতে চাইছো, বা তোমাদের জীবনে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে, বা তোমাদের ঘরে ব্ল্যাক ম্যাজিক করা আছে, তার জন্য যদি কিছু নিতে, ওই মুন ওয়াটার, পিউরিফাইড মুন ওয়াটার আছে, সেটা নিতে চাইছো, তার জন্য কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে? 8360291137 এই নাম্বারে করবে, ঠিক আছে? তাহলে চলো আজকে দেখে নেওয়া যাক নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা কার, এর মধ্যে প্রধান দায় কার। দেখো, এর মধ্যে প্রধান দায় হচ্ছে তোমার যে হাজব্যান্ড, তোমার যে বন্ধু, হ্যাঁ, সেই কিন্তু প্রধান দায়। দেখতে পাচ্ছ, সে কোথাও গিয়ে কিন্তু ম্যানিফেস্ট করার চেষ্টা করছে। তার মুখেও হাসি নেই, বডি ল্যাঙ্গুয়েজে কোনো হাসি নেই, কিন্তু তার কাছে দেখো সব রয়েছে। তাহলে সে জীবনটাকে ম্যাজিকের মতো সাজাতে পারেনি। সে দেখো আইসোলেট হয়ে গেছে, কোথাও দিয়ে শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হয়ে গেছে। দেখতে পাচ্ছ, তাকে এখন মন কি বলছে সেইটা শুনে কাজ করতে হবে, হ্যাঁ, তবেই জীবনে কোথাও গিয়ে সাকসেস পাবে। দেখছো, তার সামনে একটা কালো মানুষ কেউ দাঁড়িয়ে আছে। এখান থেকে বোঝা যাচ্ছে তার জীবনে অন্ধকার ছায়া একটা রয়েছে। সেখান থেকে তার মন যা বলছে এখন তাই করতে হবে। সে সাকসেস চাইলেই তো হবে না। এই যে পজিশান, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমরা যে রয়েছো, টাওয়ার পজিশান তোমাদের মাঝখানে দাঁড়িয়ে গেছে, সে তো নিজেই সৃষ্টি করেছে। তোমার পার্টনার নিজেই সৃষ্টি করেছে, ওরে কি করেছে, সম্পর্কে একটা চাবি লাগিয়েছে। কোথাও মন্দিরে গিয়ে চাবি লাগাতে পারে, মন্দিরের সামনে চাবি লাগাতে পারে, বা যেখানে কোনো মানুষের সামনে সম্পর্কে চাবি লাগাতে পারে, লাগিয়েছে বলেই, কেন লাগিয়েছে, সেই ইমোশনাল মানুষ, ইম্যাচিওর, তার ব্রেন দিয়ে কাজ করে না তো হার্ট দিয়ে কাজ করে। সেই জন্য হাতের বাইরে দেখো সব বেরিয়ে যাচ্ছে। দেখো, সমুদ্রের ঢেউ যেমন উথাল পাথাল করে না, সেরকম উথাল পাথাল হয়ে যাচ্ছে তার জীবনটা। দেখতে পাচ্ছ, সে কিপ্টে প্রকৃতির মানুষ। দেখো, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে হওয়ার আরেকটা বড় কারণ সেই করেছে। তোমার পার্টনার তোমাকে, যাদের বিবাহিত আছো তাদেরকে বলবো, তোমাদের কোনো দিন কোনো টাকা পয়সা অর্থ দিয়ে তোমাদের পাশে দাঁড়াতে চায়নি। সে কিপ্টে মানুষ, সেই টাকা পয়সা এরমভাবে আটকে রেখেছে। তোমার পার্টনার দেখো এখন গিয়ে কোথাও সে রিগ্রেট করছে যে তোমাকে সব কিছু দিতে হবে, তোমার সন্তানকে সব কিছু দিতে হবে। দেখো, সাকসেস চাইছে, দ্রুত তোমার কাছে আসতে চাইছে। তাহলে কে করলো এই পজিশানটা, এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা কে করলো? এই তোমার পার্টনার। দেখো, এইটা তোমার পার্টনার, আর এই সম্পর্কে দেখো চাবি লাগিয়েছে। এই চাবি খুলতে না পারলে তার হাতের বাইরে, আর
ইম্যাচিওর সব হাতের বাইরে চলে যাবে। সে এই যে সাকসেস চাইছে সেটাও হবে না, দ্রুত আসছে সেটাও হবে না, কোনো না কোনো উপায় এই চাবিটা তাকে খুলতে হবে। তার পরিণতি এখন কেমন দেখো, সে কোথাও গিয়ে এখন ভাবছে যে আমি 6 মাস আর একটু থাকি, না হলে মুভ অন করতে হবে, আমি তো আর তার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। সেই পরিস্থিতিতে থেকে পালানোর জন্য দূরে কোথাও একটা সার্কেল এন্ড করে দেখো জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে চাইছে, কিন্তু ব্যালেন্স করছে। দেখো টাকা পয়সা আর সম্পর্ক দুটোই ব্যালেন্স করছে। তার জন্য দেখো তাকে এখন মানে তান্ত্রিক বাড়িতে যেতে হচ্ছে, দেখছো? তান্ত্রিক বাড়িতে সে ভালো হোক মন্দ হোক মানুষটা, তাকে তান্ত্রিক বাড়ি যাচ্ছে, গিয়ে তোমার সম্পর্কে তুমি কি চাইছো না চাইছো, তোমার পরিস্থিতি এখন কেমন দেখো সেই সব ট্যারো রিডারের কাছে যাচ্ছে, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, গিয়ে সে এখন গোনাচ্ছে দেখো তার অবস্থা কি, পরিণতি কি। সে একদম মানে ভিতরে অন্তরের অনেক কথা তোমাকে বলেনি, বাইরে আনেনি, যেটুকু বলেছে সেটুকু কিছুই নয়। তার অন্ধকারময় জীবন চারিদিকটা আরও হবে। তোমার মতো পিওর সোলকে সে একটা এত দুঃখ দিয়েছে, তার অবস্থা খারাপ অবশ্যই অবশ্যই হতেই হবে। দেখো তার চারিদিকটা অন্ধকার, দেখো সে শারীরিক মানসিক দিক দিয়ে কোথাও কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুস্থ, কেউ তার পাশে আসছে না, ঈশ্বরের ওপর ছেড়ে রাখছে যে ঈশ্বর তুমি যা করার করো। শান্তি চাইছে, কোথাও গিয়ে তার তোমার প্রতি ইমোশান ওভারফ্লো হচ্ছে, শান্তি চাইছে, কোথাও ব্যালেন্স চাইছে, দূরে কোথাও একটা চলে যেতে চাইছে। দেখো চলে যেতে চাই, তোমাকেই চাইছে, সেই তোমার সাথে একটা হেলদি বাউন্ডারি করতে চাইছে সম্পর্কের, তোমার সাথে কোথাও গিয়ে একটা মানে ট্রাভেল করতে চাইছে। দেখতে পাচ্ছ তার অবস্থা, এই শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ, চারিদিকটা অন্ধকার। এই দেখো সে ভাবছে মুভ অন করবো না থাকবো, 6টা মাস দেখে সে তার পরিকল্পনা নেবে, সে তার জন্য টুকটাক করে বেড়াচ্ছে। দেখো তার পরিণতি এই, ব্যালেন্স করতে পারছে না সম্পর্ক, টাকা পয়সার মধ্যে ব্যালেন্স করতে পারছে না। এখানে দেখি এই কার্ডটায় কি এসছে, এরকম 9 অফ কাপস দেখতে পাচ্ছ, আর এটা কি এলো 5 অফ কাপস। দেখো দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটছে, হবেই তো, তুমি কিন্তু তার থেকে বন্ধু অনেক অনেক বেটার আছো। দেখো দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে তার জীবন কাটছে, তোমার তো তা কাটলেও তুমি অনেকটাই তোমার টাকা পয়সার প্রবলেম থাকলেও তুমি প্রচুর আনন্দে আছো, প্রচুর নির্ভয় আছো, শান্তিতে আছো। আর তোমার পার্টনারের এই দেখো অন্ধকার, এই দেখো শারীরিক মানসিক দিক থেকে আইসোলেট, এই দেখো সে মুভ অন করতে চাইছে, আবার কারো কারো পার্টনার কিছু 6 মাস ওয়েট করতে চাইছে, ঈশ্বরের উপরে ছেড়ে রেখেছে। মানে মানে বিগ চিটারটা ঈশ্বরের ওপরে ছেড়ে রেখেছে। ঈশ্বরও তো দেখেছে যে তা তোমার সাথে কি ব্যবহার করেছে, ঈশ্বর তাকে কোনো দিন ছাড়বে না। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানেই তাকে ভুগতেই হবে। দেখো আর কি এখানে দেখো দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে তার দিন কাটছে। এখানে কি এসেছে স্ট্রেংথ, কোথাও গিয়ে সে কী করছে, তার মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি আছে, কিন্তু সে কোথাও গিয়ে জানে আমার জীবনে এর আগেও অনেক রকম বিপদ এসছে, আমাকে কোথাও মনে সাহস বল রাখতে হবে, তাহলে আমি ঠিক উদ্ধার হতে পারবো। তার জন্য সে কী করছে, 8 অফ পেন্টিকলস তোমার সাথে থাকার জন্য পরিশ্রম করে আছে কেরিয়ারের দিকে। দেখো দুর্দান্ত পরিশ্রম করছে, তার এখন মাথার মধ্যে তুমি আর কেরিয়ার, দেখতে পাচ্ছ। আর এটা কি আছে 6 অফ পেন্টাকলস, দেখো সে কিন্তু
সিক্স অফ পেন্টাকলসে কী এলো না, সে কিন্তু দানশীল মানুষ, দয়া মায়া আছে, কিন্তু তোমাকে কিন্তু দয়া মায়া দেখায়নি, একদিকে টাকা পয়সা দিয়ে গেছে, তুমি হা করে বসেছিলে। এখন সে তোমার সাথে সমান ব্যবহার করতে চাইছে, ব্যালেন্স করতে চাইছে। আর দেখো 9 অফ পেন্টাকলস, তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও, টাকা পয়সা সুখ ঐশ্বর্য থাকা সত্ত্বেও ভালোবাসার মানুষ কেউ নেই, তাকে যে কেউ ভালোবাসে না। কিন্তু তুমি বন্ধু, তোমাকে যে ঈশ্বর ভালোবাসে, তোমাকে যে সবাই ভালোবাসে, তার পরিণতি দেখো। এত কিছু থাকা সত্ত্বেও মানুষের তো একটা মনের মানুষ থাকে, ভালোবাসার মানুষ থাকে, কেউ তাকে ভালোবাসছে না, কেউ না। ইচ অ্যান্ড এভরি বডি, কেউ তাকে ভালোবাসছে না। দেখো এখানে কি আছে, জাজমেন্ট। সে কি প্রার্থনা জানাচ্ছে, একটা কফিনের মধ্যে সে কোথাও বন্দি রয়েছে, তার পরিস্থিতি কোথায়, সে অ্যাঞ্জেলের কাছে প্রার্থনা জানাচ্ছে যে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছি, আমার কাছে এই যে ভালোবাসার মানুষ নেই, এর থেকে আমি কি করে বেরোবো। আইসোলেট, দেখো আইসোলেট হয়ে আছে, ব্যালেন্স করছে তাও করতে পারছে না। দেখো মুভ অন করতে চেয়েও মুভ অন করতে পারছে না, ভাবছে আরও 6টা মাস ওয়েট করি। এর জন্য এই তোমার পার্টনার দায়ী, দেখতে পাচ্ছ তো। দেখো তোমার সাথে একটা হেলদি বাউন্ডারি করতে চাইছে, করতে চাইলেই তো ঈশ্বর তাকে দেবে না। তোমার সাথে কি ব্যবহার করেছিল সেটা তো ভালো করে ঈশ্বর জানে, তাই জন্য তো ঈশ্বর আইসোলেট করে দিয়েছে। দেখো 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 সে কেরিয়ারে এখন ব্যস্ত, প্রচণ্ড পরিমাণে কেরিয়ার স্টিক হয়ে গেছে। আর দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে, দেখো 5 অফ কাপস, দুঃখ দৈন্য দারিদ্রতার, তার মানে শনির একটা মানে বীজ যোগ তার জীবনে সৃষ্টি হয়েছে। দেখো বীজ যোগ, মানে শনির বীজ যোগ মানে বুঝেছো তো, মানে সে যে তোমার সাথে করেছিল বীজ যোগ, মানে একদম বিষিয়ে ঈশ্বর তাকে দিচ্ছে না, বিষ ঠেলে দিচ্ছে তাকে। দেখো হতেই হবে বন্ধু, হতেই হবে, কেউ ছাড় পায় না। দেখো এই লেভেলে পরিশ্রম করছে, আর কি তার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও কিন্তু সে কোথাও গিয়ে ভালোবাসার মানুষের অভাব পাবে না, কোনো দিন সে পাবে না। প্রার্থনা জানাচ্ছে ঈশ্বরের কাছে, ঈশ্বর তার প্রার্থনা যদি শোনে তবেই সে বাঁচতে পারবে, না হলে সে ওই বলে না কুয়োর ব্যাঙ, কুয়োতেই থাকবে, সেই কফিনের মধ্যেই তাকে বন্দি থাকতে হবে, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকবে। এই চাবি তাকে খুলতে হবে না, সম্পর্কে সে দিয়েছিল এই চাবি খুলতে হবে, সে তার কাছেই সব চাবি আছে, তাকেই খুলতে হবে, না হলে কিভাবে খুলবে সেটা সেই জানে, ঈশ্বর কিভাবে তার মনে কি দিচ্ছে। এখানে দেখো ঈশ্বর বলছে যে তুমি আইসোলেশনে চলে গেছো, তোমার মন যা বলছে তুমি তাই করো, তার কাছে সব আছে থাকা সত্ত্বেও তার মনে আনন্দ নেই কেন, পারবে না তো, সে পারতো জীবনটাকে শান্তিময় করে তুলতে, সে পারছে না, পারবে না, তোমার মতো পিওর সোলকে দুঃখ দিয়েছে। ঠিক আছে বন্ধু, দেখেছো অন্যায় করলে ভগবান তাকে ছাড়বে না। টাটা, বাই বাই।